এবার আমরা দেখব SQLAlchemy ব্যবহার করে ডেটাবেজে কীভাবে ডেটা ইনসার্ট করতে হয়। দ্যাট মিন্স আমরা যদি দেখি এই টেবিলটা ক্রিয়েট করছিলাম এবং এই টেবিলে কোর্সেস এই টেবিলে দেখা গেছে যে শুধুমাত্র আমাদের কলামগুলো আছে, এখন আমরা কোনো ডেটা ইনসার্ট করিনি। আজকে আমরা ডেটা ইনসার্ট করব। তো এই জন্য আমরা কী করছিলাম, আমরা এখানে মডেলে আমরা একটা মডেল তৈরি করছিলাম। আফটার দ্যাট আমরা ডেটাবেজের জন্য যা কনফিগারেশন করা প্রয়োজন সেগুলো আমরা এখানে করছি। এখন আমরা যদি মেইন ডট পাইয়ে যদি আসি, মেইন ডট পাইয়ে আমরা যখন SQL নিয়ে যখন কাজ করতাম, দ্যাট মিন্স SQLAlchemy ব্যবহার করার আগে তখন আমরা যে কাজটা করতাম তখন এই যে ডিরেক্টলি SQL লিখে আমরা কাজ করতাম। আজকে যেহেতু আমরা SQLAlchemy ব্যবহার করে আমরা ডেটা ইনসার্ট করব, তো আমি এর নিচেই আমি কোডটা লিখি, তাহলে দুটো আমরা কম্পেয়ার করতে পারবো এবং বুঝতে জিনিসগুলো সহজ হবে। তো এখন আমি যদি শুরুতে যদি এখানে একটা রাউট ডিফাইন করি @অ্যাপ ডট, আমরা যেহেতু ডেটা ক্রিয়েট করব তো অবভিয়াসলি আমাদেরকে এখানে পোস্ট নিতে হবে। আফটার দ্যাট আমি এখানে দিচ্ছি কোর্সেস। এরপর আমরা যে কাজটা করব যে একটা আমরা ফাংশন ডিফাইন করব, এজন্য এখানে আমি নিচ্ছি df, আমি ফাংশন নেম দিচ্ছি ক্রিয়েট কোর্স। এখন এখানে আমি প্যারামিটার ব্যবহার করব, যেরকমটা আমরা এই যে এখানে আগে ব্যবহার করছিলাম সেম ওয়েতে আমরা ব্যবহার করব। এখানে আমি যে উপরে যে কোর্স লিখলাম সি আপার কেস, কিন্তু এই কোর্সটা কোথায় থেকে আসতেছে, এই কোর্সটা আমরা উপরে যদি উঠি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা বডি স্কিমায় ডিফাইন করছিলাম। দ্যাট মিনস আমরা জানি যে বেস মডেলটা কেন ব্যবহার করি, আমরা হচ্ছে ভ্যালিডেশনের কারণে আমরা ইউজ করে থাকি। ওকে, তাহলে আমরা এটা করলাম, করার পর সেকেন্ড আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা তো দেখা যাবে যে সেশন হ্যান্ডেল করবো এবং আমরা ডেটাবেজে ডেটাটা তো ইনসার্ট করব, তাহলে আমাদের ডেটাবেস কানেক্ট করতে হবে। এই জন্য আমরা যে কাজটা করব, এখানে আমরা লিখব সেশন অ্যাসাইন, আমরা এখানে লিখব ডিপেন্ডস। এখানে ডিপেন্ডসটা আমরা মেইনলি কেন ব্যবহার করি, যে আমরা ডিপেন্ডসটা ইউজ করে থাকি ডিপেন্ডেন্সি ইনজেকশন সিস্টেমের কারণে। আফটার দ্যাট আমি এখানে লিখতেছি গেট ডিবি। এই গেট ডিবি আমরা কোথায় পাচ্ছি, গেট ডিবি আমরা পাচ্ছি আমরা যদি ডেটাবেজে যদি আসি, ডেটাবেজে আসলে ডেটাবেজ ডট পাই ফাইলে এই যে এখানে দেখেন গেট ডিবি, দ্যাট মিনস আমরা সেশনগুলোর জন্য যে আমরা ক্রিয়েট করছিলাম যে আমাদের যে অপারেশনটা আছে সেটা পারফর্ম হবে। আফটার দ্যাট আমাদের এটা কী হবে, ক্লোজ হয়ে যাবে, যে জিনিসগুলো আমরা ডিটেলস আলোচনা করছি। ওকে, তাহলে গেট ডিবিটা আমাদের এক্স্যাক্টলি যে কাজটা করতেছে যে আমাদের ডেটাবেজের কানেকশনটা এনে দেয় বা ডেটাবেজের সঙ্গে কানেকশনটা তৈরি করে দেবে, সহজ কথা বলতে গেলে। এরপর হচ্ছে আমরা যে কাজটা করব যে SQLAlchemy যে আমরা মডেলটা তৈরি করছি, দ্যাট মিনস এই যে মডেলস ডট পাই যে আমরা মডেলটা যে তৈরি করছি এটা আমাদেরকে ডিফাইন করতে হবে। তো এই জন্য আমরা যে কাজটা করব, একটা ভেরিয়েবল ডিফাইন করে নিচ্ছে। আমি যদি এখানে নেই নিউ আন্ডারস্কোর কোর্স, এই নিউ কোর্স এই ভেরিয়েবলের ভিতরে আমরা অ্যাসাইন করব, কাকে অ্যাসাইন করব, মডেলস ডট আমাদের যে মডেলটা আছে সেটা। দেখেন আমি মডেলস ডট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার যে ক্লাস নেমটা আছে সেটা চলে আসছে। এই যে আমার ক্লাস নেম ছিল কোর্স, এটা কীভাবে আসলো, আমরা যদি উপরে উঠে আমরা অলরেডি যে কাজটা করছি ফ্রম ডট ইম্পোর্ট মডেলস, দ্যাট মিন্স অ্যাপের ভিতরে সেম ডিরেক্টরির মানে বা সেম ফোল্ডারে যে মডেলস ডট পাই ফাইলটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করে নিয়েছি, যে কারণে এটা আমাদেরকে চিনতে পারতেছে। ওকে, এখন আমরা এখানে যে কাজটা করব, যে ধরেন এই যে এখানে আমি যে কাজটা করছিলাম আর একটু যদি সহজভাবে বুঝাই, আমি এই যে এখানে যে কোর্স ক্লাসটা যে ব্যবহার করছি, এই কোর্স ক্লাসটা কোনটা, এই যে আমার বডি স্কিমা, এই কোর্স ক্লাসটা এখানে আমার এক্স্যাক্টলি কী কাজ করবে, কোর্স ক্লাসটা এক্স্যাক্টলি আমার যে কাজটা করবে সেটা হচ্ছে যে আমরা ইনপুট যে ডেটাগুলো দেব সেই ডেটাগুলো কোর্স স্কিমা অনুযায়ী চলে আসবে। তাহলে আমরা যদি এখানে যদি এখন কোড লিখি, ধরেন নেম যে ভেরিয়েবলটা আছে নেম ভেরিয়েবলের ভিতর আমি অ্যাসাইন করব কোর্স ডট নেম, আমি এখানে দিলাম কোর্স ডট নেম। আফটার দ্যাট ধরেন আমি এখানে মডেলে কী কী ফিল্ড তৈরি করছি, নেম, ইনস্ট্রাক্টর, ডিউরেশন, ওয়েবসাইট। আমি এরপর যদি ইনস্ট্রাক্টর দেই, ধরেন ভেরিয়েবল নেমে আমি ইনস্ট্রাক্টরেই দিচ্ছি। আফটার দ্যাট এখানে আমরা দেবো কোর্স ডট ইনস্ট্রাক্টর। এরপর আমরা এখানে ইউজ করছি কি ডিউরেশন, ডিউরেশন আমাদের আছে কি ফ্লোট ফিল্ড আমরা এখানে ব্যবহার করছি, বা এখানে ডেটাগুলো আমরা ফ্লোট টাইপের দিতে পারবো। ধরেন আমি ডিউরেশন ভেরিয়েবল নেম দিচ্ছি। আফটার দ্যাট আমি এখানে বলে দেবো কোর্স ডট, দেখেন আমি কোর্স ডট দেওয়ার সাথে সাথেই দেখেন আমার ডিউরেশন কিন্তু চলে আসছে, আমি জাস্ট এখানে ডিউরেশন বলে দিচ্ছি। অ্যান্ড ফাইনালি আমি যদি এখানে ধরেন নেই যে ধরেন আমাদের আরেকটা ফিল্ড আসছে ওয়েবসাইট, আমি এখানে ওয়েবসাইট ভেরিয়েবল নেম দিচ্ছি। ভেরিয়েবল নেমে আপনি ধরেন যে কোনো কিছু নিতে পারেন, বাট আমি সেম টাইপের ভেরিয়েবল নেমেই নিচ্ছি। এখন এখানে আমি একটা যে কাজ করব, স্ট্রিং হিসেবে নেব কোর্স ডট
আমরা কোর্স ডট এখানে নিচ্ছি ওয়েবসাইট। এখন কোশ্চেন হতে পারে যে আমি এটা স্ট্রিং হিসেবে কেন নিলাম। স্ট্রিং হিসেবে নেওয়ার পিছনে যে রিজনটা সেটা হচ্ছে আমরা এখানে যদি আসি, এখানে এসে ওয়েবসাইটে আমরা ব্যবহার করছি HTTP URL ব্যবহার করছি। এখন এই HTTP URL যেটা আসবে সেটাকে যদি আমরা স্ট্রিং হিসেবে যদি কনভার্ট করে না নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের ইরর আসবে, যে কারণে মেইনলি আমরা স্ট্রিং হিসেবে এটাকে কনভার্ট করছি। এখন হচ্ছে আমরা যে এখানে যে ইনপুট ডেটাগুলো ধরেন আমরা পোস্টম্যান দিয়ে যে ডেটাগুলো দেবো এই ফিল্ডগুলোতে বা এই কলামগুলোতে যে ডেটাটা দেবো, এই ডেটাটা তো আমাদের কী হতে হবে, রেকর্ডটা বা যে ডেটাটা আছে সেইটা আমাকে অ্যাড করতে হবে ডেটাবেজে। তো এই জন্য আমরা যে কাজটা করব, আমরা এখানে লিখব ডিবি ডট অ্যাড, আমি এখানে নিচ্ছি নিউ কোর্স। ওকে, আফটার দ্যাট আমরা এখানে যে কাজটা করব, আমরা এখানে লিখব ডিবি ডট কমিট। আমরা কমিটটা মেইনলি ব্যবহার করে থাকি কেন, কমিটটা ব্যবহার করার পিছনে রিজন হচ্ছে আমাদের এটা ডেটাবেজে সেভ হবে। এখানে আমাদের দেখেন যে ডিবি ডটটা কোথা থেকে আসলো, তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি। আমি এখানে যদি লিখি ডিবি ক্লোন, তাহলে দেখেন এখানে কিন্তু ডিবি চিনতেছে। ডিবি ক্লোন বলতে যে জিনিসটা বোঝাচ্ছে এখন যে আমরা যে এখানে সেশনটা নিচ্ছি সেই জিনিসটা এখানে প্রপারলি কাজ করতেছে। এরপর আমরা আরেকটা কাজ করব, ডিবি ডট আমরা এটা রিফ্রেশ করে দেব। এখন কাকে আমরা রিফ্রেশ করব, আমরা এখানে এক্স্যাক্টলি রিফ্রেশ করব আমরা এখানে যে আমাদের ভেরিয়েবলটা ক্রিয়েট করছি এটাকে নিউ কোর্সকে। এটা আমাদের যে কাজটা করবে নতুন আইডি সহ রিফ্রেশ করে দেবে। এরপর আমরা যে কাজটা করব, আমরা রিটার্ন করব। রিটার্ন আমি যদি এখানে লিখি কোর্স, এখানে আমরা লিখতেছি নিউ কোর্স। ওকে, তাহলে আমাদের এখানে যে কোডটা লেখার প্রয়োজন সেটা আমরা লিখে ফেলছি। এখানে আমাদের ইরর ধরতেছে সেশন, মেইন প্রবলেমটা এখানে ঘটতেছে। তো আমরা SQLAlchemy.orm থেকে যে জিনিসটা করব যে সেশনে এসটা আমরা আপার কেস দেব। একটু আগে আমরা যখন কাজ করছিলাম তখন আমরা যে SQLAlchemy-টা যখন কনফিগার করতেছিলাম তখন এখানে যে কাজটা করছিলাম ডিবি ডট সেশনটা আমি এসটা লোয়ার কেস দিয়েছিলাম। তো এটাকে যদি আপার কেস দেই, দেওয়ার পর সেভ করি, তাহলে দেখেন আর কিন্তু কোনো ইস্যু করবে না। এক্স্যাক্টলি কিন্তু আমাদের যে 105 নম্বর লাইনের যে কোডটা ছিল এখানে ইস্যু করতেছিল। ওকে, তাহলে আমরা এখন কাজ করতেছিলাম যে এই অংশটুকু নিয়ে। তাহলে এখন যদি আমি পোস্টম্যানে যাই, পোস্টম্যানে গিয়ে আমি নতুন একটা ট্যাব নেব, স্ল্যাশ দেওয়ার পর কোডে যদি আসি আমরা নেব কোর্সেস। এখন হচ্ছে আমাদের বডিতে ডেটা দিতে হবে। বডিতে ডেটা দেওয়ার জন্য এখন আমরা এখানে যে কাজটা করব, ক্যালিব্রাসেস ওপেন ক্যালিব্রাসেস ক্লোজ আমি দিয়ে নিচ্ছি। আর এটা আমাদের কী হবে, পোস্ট মেথড। তাহলে এখানে আমি পোস্ট বলে দিচ্ছি। তাহলে প্রথম আমরা যে কাজটা করব যে এখানে আমরা কী কী ফিল্ড নিচ্ছি, আমরা এখানে নেম, ইনস্ট্রাক্টর, ডিউরেশন, ওয়েবসাইট মেনলি হচ্ছে, বা আমি যদি এখানে এসে মডেলে এই যে নেম, ইনস্ট্রাক্টর, ডিউরেশন, ওয়েবসাইট এই ফিল্ডগুলো নিয়ে আমরা কাজ করতেছি। তাহলে পোস্টম্যানে এসে আমি যদি এখানে নেই, প্রথমে আমি দিচ্ছি নেমে আমরা যে কাজটা করব, আমরা যেহেতু এখানে কোর্সগুলো দিচ্ছি তাহলে আমি কোর্স নেম দিচ্ছি ব্যাকইন এপিআই, জ্যাঙ্গো অ্যান্ড ব্যাকইন এপিআই আমি এটা দিলাম। দেওয়ার পর এখানে আমি যদি দিই যে ইনস্ট্রাক্টর, এই কোর্সটা কোন ইনস্ট্রাক্টর নিয়ে থাকে এখানে দিলাম যে ইনস্ট্রাক্টর। দেওয়ার পর আমরা এখানে দিচ্ছি কোর্সটা আমি নিয়ে থাকি, তো আমি আমার নাম দিচ্ছি নোমান। আফটার দ্যাট কোর্স ডিউরেশন আমরা দিব, আমি এখানে যদি দিই ডিউরেশন হচ্ছে যে আমি দিচ্ছি 3.5 মান্থ। ওকে, কারণ আমরা এটা ফ্লোট নিয়েছিলাম। অ্যান্ড ফাইনালি যদি আমরা দেখি ওয়েবসাইট, যে এই কোর্সগুলো সম্পর্কে ডিটেলস বা এই কোর্সটা কোথায় পাবেন, আমরা যদি আসি যে aicourse.org আমাদের যে ওয়েবসাইটটা আছে এখানে যদি আসি, এখানে আসলে আমাদের সকল কোর্সগুলো দেওয়া আছে। তো আমরা এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা আমরা নিতে পারি। আপনার চাইলে জ্যাঙ্গো অ্যান্ড ব্যাকইন এপিআই ডেভেলপমেন্ট উইথ পাইথন এই কোর্স মডিউলটা দেখতে পারেন। তো আমি এখানে যদি আসি, এখানে এসে আমি বলে দিলাম যে http://aicourse.org দেওয়ার পর আমি যদি এখানে পোস্ট মেথডে যদি আমি সেন্ডে ক্লিক করি, তাহলে দেখেন এখানে প্রপারলি দেখাচ্ছে কোর্স কি, ইনস্ট্রাক্টর নোমান, ডিউরেশন 3.5 মান্থ, নেম জ্যাঙ্গো অ্যান্ড ব্যাকইন এপিআই ডেভেলপমেন্ট, আইডি 1 দেখাচ্ছে, ওয়েবসাইট এটা দেখাচ্ছে। এখন আমি যদি ডেটাবেজে আসি, ডেটাবেজে এসে আমি এখানে যদি দেখি ভিউ অল রো যদি আমি দেখি, তাহলে দেখেন আইডি 1, নেম ব্যাকইন এপিআই ডেভেলপমেন্ট, জ্যাঙ্গো অ্যান্ড ব্যাকইন এপিআই। আফটার দ্যাট এখানে ইনস্ট্রাক্টর দেখাচ্ছে, ডিউরেশন দেখাচ্ছে, ওয়েবসাইট এখানে প্রপারলি দেখাচ্ছে। তাহলে আপনারা এভাবেই SQLAlchemy ব্যবহার করে
ডেটা ইনসার্ট করতে পারেন বা রেকর্ড ইনসার্ট করতে পারেন। আপনারা তাহলে এভাবে প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।